রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর যত উলামায়ে ইবলিস রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ধর্মজীবী মৌলবীদের কথা না শুনলে তারা এমনভাবে ফতোয়া দেন যে তোর কপালে হুজুরদের জানাজাও জুটবে না। প্রথমে আসুন আমরা কোরআনের 9 নম্বর সূরা তাওবা এর 84 নম্বর আয়াতে দেখে নিই কোন লোকদের জানাজা পড়তে হবে আর কোন লোকদের জানাজায় যাওয়া নিষেধ। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। মানুষের মধ্যে এমন কেউ মারা গেলে তুমি তার জন্য কখনো জানাজা আদায় করবে না কিংবা তার কবরের কাছে মোটেই দাঁড়াবে না, কারণ তারা তো আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হয়ে দুর্নীতিবাজ রূপেই মৃত্যুবরণ করেছে। আমাদের দেশে দুর্নীতিবাজদের জানাজাও পড়ায় হুজুররা এবং আমাদের দেশে কমিউনিস্ট, সোশ্যালিস্ট, অ্যাথিস্ট, ইগনোরিস্ট এদের জানাজা পড়ায় হুজুররা। আজ পর্যন্ত শোনা যায়নি যে অমুক কোরআনের শত্রু ছিল তাই কোনো হুজুর রাজি হয়নি তার জানাজা পড়ানোর। কমরেড ফারহাদের জানাজাও আমাদের দেশে হয়েছে, বড় বড় নাস্তিকদের জানাজা হয়েছে, পড়াইছে হুজুররা। এই ধর্মজীবী হুজুরদের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন তখন আপনাকে বলবে তোর কপালে হুজুরদের জানাজা জুটবে না। জানাজার জন্য হুজুর লাগবে কেন? জানাজার জন্য হুজুর লাগে না। আমি যদি আমার সন্তানকে জানাজা না শিক্ষা দিতে পারি, মুর্দা দাফন করা না শিক্ষা দিতে পারি, বিয়ে পড়ানো না শিক্ষা দিতে পারি, কুরবানির পশু জবাই করা না শিক্ষা দিতে পারি, তাহলে আমি ব্যর্থ। ফজরের 2 রাকাত নামাজ আমার সন্তান দিয়ে যদি আমি না পড়াতে পারি, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত, এইগুলি যদি আমি আমার সন্তানদের না শিক্ষা দিতে পারি তাহলে আমি ব্যর্থ। আমি আমার সন্তানকে যদি এই কোরআনের সুশিক্ষায় শিক্ষিত না করতে পারি তাহলে আমি ব্যর্থ। এই কাজগুলির জন্য আলাদা কোনো বেতনভুক্ত হুজুর শ্রেণী পালন করার কোনো দরকার নেই, কারণ এই কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন ওই সকল লোকদের অনুসরণ করা যাবে না যারা বিনিময় চেয়ে ইসলাম প্রচার করে। ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আবার 2 নম্বর সূরা আল বাকারার 174 175 আয়াত দুটিতে বলা হচ্ছে এরা আগুনখোর, তাই এরা আগুনের উপরে ধৈর্য ধরে আছে। আপনার একটি সন্তান হয়েছে, সেই সন্তানের কানে আজান দিবেন সেটিও যদি আপনি না পারেন, মসজিদে আজান দিবেন সেটিও যদি না পারেন, তাকবীর পাঠ করবেন সেটিও যদি না পারেন, এর জন্য যদি আপনি হুজুরকে ডেকে আনেন তাহলে বুঝতে হবে যে আপনি একজন ব্যর্থ মানুষ। আল্লাহ তাআলার প্রেরিত এই দিন নিয়ে যারা তামাশা করছে, যারা গলার সুর বিক্রি করে খাচ্ছে, যারা ধর্মজীবী করে খাচ্ছে, এদের কাছ থেকে আপনি ইসলাম শিখবেন সেটা কখনো সম্ভব না। তাই এদের এই ধরনের হুমকি ধমকির কারণে আপনি যে কোরআনের কথা বন্ধ করবেন সেটিও ঠিক না। আপনি আপনার এলাকাতে, সোসাইটিতে, পরিবারে এই কোরআনের কথা প্রচার করে যান। তাতে কোন হুজুর কি বলল, কোন হুজুর কি ধরনের ধমক দিল সেগুলি কখনো ভ্রুক্ষেপ করবেন না। আমি নিজেও করি না। আসুন আমরা সবাই মিলে কোরআন নিয়ে গবেষণা করি।